কথা দিচ্ছি রুটি দিয়ে বানানো এই দই পিঠা একবার নয় বারবার খাবে, আর যে খাবে সে কিন্তু চেয়েই খাবে, এতটা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুটি দিয়ে বানানো দুর্দান্ত স্বাদের দই পিঠা। খেতে ভীষণ ভালো লাগে, একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর যে খাবে সে কিন্তু চেয়েই খাবে, এতটা ভালো লাগে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, ক্যারামেল তৈরি করে নেব। এখানে কোনো রকম পানি দেব না, নিজে থেকেই চিনিটা কিন্তু গলে আসবে। চিনিটা যখন এভাবে গলে যাবে, নাড়াচাড়া করে দেখো চিনিটা মিশে গিয়েছে গলে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব দুধ। আমি এই দুধ কিন্তু গরম করে নিয়েছি, তো গরম দুধটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। তো এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টি সবুজ এলাচ, সাথে দিয়ে দেব 5 থেকে 6 চামচ গুঁড়ো দুধ। চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারো। এখন দুধটা জাল করে একদম ঘন করে নেব। দুধটা জাল করে নিয়েছি, এখন দুধটা নামিয়ে নেব। এর ফাঁকে আমি রুটি বানানোর জন্য ডোল তৈরি করে নেব। তো এখানে একদম ফুটন্ত গরম পানি নিয়েছি, দেখো পানিতে এখনও গরম পানি কিন্তু ফুট উঠছে। তো দিয়ে দিলাম লবণ পরিমাপ মতো বা স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দেব 2 কাপ চাউলের গুঁড়া। পানির পরিমাপ মতো কিন্তু চাউলের গুঁড়োটা দিতে হবে। তো দোলটা আমার বানানো হয়ে গেছে, এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। তোমাদের যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে একটু চাপ দিয়ে ডেকে দমে রেখে দিতে পারো, সেদ্ধ হয়ে যাবে। গরম গরম ডোলই কিন্তু ভালোভাবে মুঠি করে নিতে হবে, এতে করে রুটিটাও ভালো হবে। তো এটা মুঠি করা হয়ে গেছে, এখন রুটিগুলো বানিয়ে নেব। ছোট ছোট করে গলা করে রুটিগুলো বলে নেব। সবগুলো রুটি একই মাপে বানিয়ে নেব, তবে হয়তো একটু ছোট বড় হতে পারে, এটাই স্বাভাবিক। তবে রুটিগুলো চেষ্টা করবে একদম পাতলা করে বলে নেওয়ার জন্য। যত বেশি পাতলা করে রুটিগুলো বলে নিতে পারবে, তত বেশি দই পিঠাটাও ভালো হবে। তো রুটিটা কতটা পাতলা করেছি আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো রুটিটা বানানো হয়েছে। তো এইভাবে কিন্তু একদম পাতলা করে বানাবে। হাতের দেখো ওই পাশে কিন্তু কালো দেখা যাচ্ছে। তো একইভাবে কিন্তু সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলো ভেজে নেব। চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি। একটা রুটি দিয়ে দিলাম। তো রুটিগুলো দিয়ে চুলার আঁচটা একদম নোটে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি রুটিগুলো ভেজে নেব। এই রুটিগুলো যেন পুড়ে না যায় বা লাল দাগ না চলে আসে, এতে করে দই পিঠার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু সময় নিয়ে রুটিগুলো একটু কম আছে এভাবে ভেজে নেবে, এতে করে রুটির লাল দাগও আসবে না, আর হচ্ছে রুটি পুড়েও যাবে না। রুটিগুলো যদি না ফুলে একটু পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিবে, দেখবে নিজে থেকেই রুটিগুলো ফুলতে থাকবে। তো সবগুলো রুটি ভেজে নিয়েছি, আর চাপ দিয়ে ঢেকে রেখেছি এই কারণে যে যাতে রুটিগুলো গরম থাকে। তো এখন দুধটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, আমি আবারও একটু ভালো করে 2 মিনিটের মতো জাল করে গরম করে নেব। তোমাদের পাশে যদি আরেকটা চুলা থাকে সেক্ষেত্রে কিন্তু দুধটা নো আঁচে রেখে দিতে পারো, এতে করে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে আর দুধটাও গরম থাকবে। আমার চুলা যেহেতু একটু, তার জন্য নামিয়ে রেখেছিলাম। এখন দুধটা নামিয়ে নিয়েছি। দুধের মধ্যে একটা করে রুটি দেব, আর উল্টে পাল্টে একটা ছাকনা দিয়ে তুলে নেব। এভাবে প্রত্যেকটা রুটি দুধের মধ্যে দেব, এভাবে উল্টে পাল্টে ছাকনা দিয়ে তুলে নেব। তো সবগুলো রুটি কিন্তু আমি দুধে ভেজে তুলে নিয়েছি। এখন এই গরম দুধ যেটা বেঁচে গিয়েছিল সেটা কিন্তু উপরে এভাবে ধীরে ধীরে চারিপাশে ছড়িয়ে দেব। রুটির চারিপাশে উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম কুচি, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে, আর এই দই পিঠা খেতেও ভীষণ ভালো লাগবে। তাহলে দই পিঠা কিন্তু সারা রাত্রি রাখতে পারো, এতে করে রেজাল্ট আরও বেশি ভালো পাবে। তবে আমি যেহেতু তোমাদের দেখাচ্ছি, ভিডিও বানাচ্ছি, তার জন্য কিন্তু লগে লগেই আমি গরমটাই কেটে ফেলেছি। তারপরেও কিন্তু দেখো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর এই রুটিগুলোর মধ্যে কতটা রস ভর্তি হয়ে আসছে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো একটা চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু দেখতে পারবে রস সেইভাবে বের হচ্ছে। দেখো একটু লক্ষ্য করলেই দেখতে পারবে।
তো বন্ধুরা হয়ে গেল কিন্তু খুব সহজেই দুর্দান্ত স্বাদের রুটি দিয়ে বানানো দই পিঠা। খেতে ভীষণ ভালো লাগে। রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারো, দেখবে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।